জুলাই গণঅভ্যুত্থানে নিহতের নিকট আত্মীয় পরিচয় দিয়ে হচ্ছে মামলা। কিছু কিছু ক্ষেত্রে এমন ব্যক্তিদের আসামি করা হচ্ছে যারা ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। অসৎ উদ্দেশ্য আর ব্যক্তি স্বার্থ হাসিল করতেই যার মূল লক্ষ্য। ভোলা প্রতিনিধি আদিলুর রহমান তপুকের সাথে নিয়ে রমিজ হোসাইনের রিপোর্ট। ভোলার শাহমাদার কাচিয়া গ্রামের মোহাম্মদ হাসান গণঅভ্যুত্থানে অংশ নিয়ে রাজধানী যাত্রাবাড়িতে নিহত হন ৫ আগস্ট। প্রায় ৬ মাস পর মরদেহ শনাক্ত করে গ্রামের বাড়িতে দাফন করা হয়। এই ঘটনায় গেল ২৩ মার্চ হাসানের মামা পরিচয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন ইমরান নামের এক ব্যক্তি। সাক্ষী হাসানের বাবা, মা ও বোন জামাই। যদিও মামলা সম্পর্কে কিছুই জানে না নিহতের পরিবার। আমার ছেলেরা ইয়া করিয়া ১৮০ জন মানুষের নামে যাত্রাবাড়ি কারাদানে একটা মামলা দিছে। যে বাদী আমাদের মামার সাথে, আমার মামার নাম কোনো ইমরান নাই। আমার ছেলে মারা গেছে, আমি কোনো মামলা করিনি। আর আমার কোনো মামলা মোকদ্দমা যদিও দরকার একান্ত আমারটা আমি সানা ব্যবস্থা করব। আমরা চাই না যে কোনো নিরীহ মানুষ এই মামলাতে ফাঁসুক। এজাহারে দেয়া বাদী ইমরানের ঠিকানা অনুযায়ী রাজধানীর যাত্রাবাড়িতে চ্যানেল 24, কিন্তু পাওয়া যায়নি ইমরানকে। স্থানীয়রাও কেউ চেনেন না তাকে। মোবাইলে কথা হয় ইমরানের সাথে। নিহতের সাথে সম্পর্ক জানতে চাইলে এক এক সময় এক এক কথা বলেন। যে মামার সাথে মামলাটা করার কারণটা কি? আমরা একসাথে ছিলাম আন্দোলনের। হ্যাঁ, তা আপনি এইভাবে উল্লেখ করতেন যে আমরা একসাথে ছিলাম, কিন্তু যে মামা বলার দরকার কি? আমি ছেলের মামা করবো না, আমার সামনে মারছে আমি। অথচ তার মামলায় গ্রেপ্তার আতঙ্কে অনেকেই ঘর ছাড়া। কারো কারো দাবি আসামির নাম প্রত্যাহারে চাওয়া হচ্ছে টাকা। উনি কোনো ভেজালের ভিতরে না, এমনি কোনো মানুষের আড্ডা আছে বা কোনো একটা কখনো উনি ধরুন উনি আগে ব্যবসা করতেন, কন্ট্রাক্টারি করতেন। যতদিন গন্ডগোল ছিল বাসায় ছিল না। আর উনি তো কোনো জড়িত না, দলের সাথেও কোনো জড়িত না, বুঝছেন। আর এমনি ওই যে সমিতির বসে করে ওইটার থেকে আর কি এরা দিস। আমার বাড়ি, আমার জায়গা এবং আমাদেরকে মারার হুমকি দিয়ে বিভিন্ন ধরনের অত্যাচার করতেছে বিভিন্ন 2010 সাল থেকে। এরা এই মামলায় আমাদেরকে আসামি করছে যেন আমাদের বাড়িঘর দখল করতে পারে। এছাড়া কোনো কারণ তো আমি খুঁজে পাই না। আমরা কি আর জিহাদ কি নাম বললেন ওনার? হাসান কবে মরছে, কিভাবে মরছে আমরা কিছুই জানি না। এর আগে কইছিল একজনে, আমি বলছি যে মামলা যদি হয়, যদি মামলা হাজিরা দিতে কোর্টে গিয়ে বুঝবো না তো জেলখানা গিয়ে বুঝবো। আমরা কি আমলিগ করছি? আমরা কি আমলিগের নেতা? নামে লিস্ট আছে আমলিগের। এ বিষয়ে দায়সারা জবাব আদালতে মামলা ফাইল করা আইনজীবীর। বলছেন যে বাবা অসুস্থ, যার জন্য বাবা আসতে পারে। তাকে জিজ্ঞেস করছি যে কেমন আসবো, বলছে যে আমার ফুফাতো বোনের ছেলে হলো। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর মতে মামলা বাণিজ্য বা নিরপরাধ কাউকে ফাঁসানোর চেষ্টা আইনত দণ্ডনীয়। বাদীর সঙ্গে সহযোগিতা করে এটা করে, তাহলে তার বিরুদ্ধে আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে, কেউ যদি অভিযোগ দেয় আমার কাছে অথবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যদি ধরনের কোনো অভিযোগ দেয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাদীর ক্ষেত্রে বিষয়টা হলো কেউ যদি এরকম টাকা চায়, বাদী আমাদের সমর্পণ হলে তার বিরুদ্ধে আমরা চাঁদাবাজি মামলা করে দিতে পারবো। আহ্বান জানান এমন মামলায় আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে। রমিজ হোসাইন, চ্যানেল 24, ঢাকা।